শীত চলে এসেছে আর হাঁস খাবো না তাই কি করে হয় বলেন তো আপু এবং ভাইয়ারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে সকালে নাস্তা করার জন্য চলে আসলাম, সিম্পলভাবে নাস্তা যেটা বলা হয়। সাথে ছিল রুটি, কলা আর দুধ চা। এটা দিয়ে আজকে সকালে নাস্তা হবে। শীতের সকাল মানেই অন্যরকম একটা আনন্দ। শীত মানে হাঁস খাওয়া, পিঠাপুলির উৎসব, নানান পিঠা ধরনের পিঠা খাওয়া, যেমন পুলি পিঠা, বাবা পিঠা, ছিটা পিঠা, এই তো হাঁস খাওয়া। শীত মানেই আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত বা রহমত, যে যেটাই মনে করেন। শীত আমাদের জন্য অনেক কিছুই নিয়ে আসে, গুনামাফের জন্য একটা ভালো শ্রেষ্ঠ সময়। তো এই তো এখানে আমি হাঁসটা নিয়ে আসলাম, ওনারাই পরিষ্কার করে দিয়েছিল। তা আমি এখানে ফ্রিজ থেকে বের করে নিলাম। এখানে অনেক তেল জমে আছে, একদম মানে ভরপুর দেখাই যাচ্ছে। সাথে ছিল 4টা কবুতর। তা আমি একটু পরিষ্কার করে তারপরে ছেঁকে নিব। প্রচণ্ড তেল ছিল, পরিষ্কার করাটাও কষ্ট হয়ে গিয়েছিল। তা আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। অনেক পশম ছিল, তেলও ছিল, পশমগুলো ওঠাতে একটু কষ্টই হয়েছিল। শীতের হাঁসগুলোতে এরকম পর্যাপ্ত পরিমাণের তেলই হয়। তা এখানে আমি চুলায় ছেঁকে নিয়েছিলাম। দেখেন কত পরিমাণে তেল হয়েছে, একদম চামড়াগুলো মোটা মোটা, অনেক তেল। শীতের সময় হাঁস খেলে এরকমই হয়, হাঁসে অনেক তেল পাওয়া যায়, যেটা বছরের অন্য কোনো সময় এরকম হয় না বা পাওয়া যায় না। তো এখানে আমি হাঁসটাকে কেটে নিলাম। দেখেন চামড়াগুলো কত মোটা হয়েছে, একদম গরুর ভুঁড়ির মতন মনে হয়। এখানে কেটে নিলাম। 4টা কবুতরও ছিল, এগুলোকে কেটে আজকে ফ্রোজেন করে রাখবো। আজকে আর রান্না করব না, আজকের মেনুতে অন্য কিছুর আইটেম আছে, ওগুলোই রান্না করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। এই যে আমি এখানে রান্নাটা করে নিলাম। অনেক তেল বের হয়েছিল, সাথে ছিল একটু নতুন আলু। নতুন আলু দিলে একটু খেতে ভালো লাগে, টেস্টটাও ভালো আসে। এখন নতুন আলু দিয়ে যেটাই রান্না করা হয়, তো তরকারি, মাংস, তারপরে মুরগি, হাঁস, সব কিছুই খেতে ভালো লাগে। তো এখানে আমি একটু নতুন আলু দিয়ে রান্না করে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।